আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি নিয়োগ করলেন 3 জন। বললেন যে প্রথমে বললেন, জায়েদ তুমি সেনাপতি হবা, তোমার পর জাফর সেনাপতি হবা, জাফরের পর আবদুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবা। আর বললেন, তোমরা যাও, তোমরা তোমাদের বাড়ির থেকে গিয়ে ইজাজত নিয়ে আসো। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমার তো পরিবার, আপনি আপনি আমার পিতা আর আমার মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো শুনতেছেন, তাই আমার যাওয়ার কোনো জরুরত নাই। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, গিয়া বললেন, বিবি বাচ্চাকে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপতি 2 নম্বর সেনাপতি বানিয়েছেন। 1 নম্বর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পর আমাকে বানানো হয়েছে, এরপর আরেকজন বানানো হয়েছে। তখন তখন ওনার বিবি দোয়া করলো, আল্লাহ আমার স্বামীকে ঘুরিয়ে আনিও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তো আসবো না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পিছনে আরেকজন সেনাপতি আছে, আমি তো আসবো না, আমি তো শহীদ হয়ে যাব। সেই কথা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। ছোটরা বাচ্চারা কাঁদতে শুরু করলো। উনি ফিরিয়ে চাইলেন না, তার বাচ্চার দিকে লক্ষ্য করলো না, তার বিবির দিকে লক্ষ্য করলো না, চলিয়ে গেলেন। তেনু আবদুল্লাহ বিন রাওয়াহা নতুন শাদী করেছেন। তার সেই দিন তার প্রথম রাত। কিন্তু যখন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেনাপতি বানিয়েছেন, উনি তার তরোয়াল হাতে নিয়ে বললেন, হ্যাঁ বিবি কোরআন শরীফ পড়তেছিলেন, আমি তো যুদ্ধে যাইতেছি, আমাকে সেনাপতি বানানো হয়েছে। তখন বিবি বললেন, আপনি একটু ঘরের মধ্যে ঢুকেন। বললেন, না, ঘরে ঢুকবো না। বলে, আমি আপনাকে কিছুই বলবো না, শুধু ঘরের মধ্যে ঢুকেন, আমি কাল কিয়ামতের দিন আপনাকে স্বামী হিসেবে তো দেখতে চাই। আমি দেখবো আপনি আমার স্বামী ছিলেন, কাল কিয়ামতের দিন আপনাকে আমি পাওয়ার জন্য আমি দেখতেছি। আপনি ঘরে ঢুকেন। বললেন, না, আমি ঘরে ঢুকবো না। ঘরে ঢুকিয়ে আমি মহব্বতের মধ্যে পড়ে যেতে পারি, আমি ঢুকবো না, আমি চলে যাচ্ছি। তুমি যদি সবর করে থাকতে পারো, তাহলে তুমি আমাকে কাল কিয়ামতের দিন পাইবা। সেই কথা বলে আবদুল্লাহ বিন রাওয়াহা এই এই দিনের রাস্তার মধ্যে বাইরে হয়ে গেছে। দেখেন, তাদের আল্লাহর রাস্তার লাগে কি পরিমাণ মুজাহিদা করতে হয়েছে, দিনের জন্য কি পরিমাণ করতে হয়েছে, সব ত্যাগ করতে হয়েছে। দুনিয়া ত্যাগ, বিবি ত্যাগ, বাচ্চা ত্যাগ, সব ত্যাগ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তারা যে চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার চেষ্টার বদৌলতে আজ পর্যন্ত আমরা দিন পেয়েছি।